এসআইআর নিয়ে গতকালই সর্বদল বৈঠক হয় এবং সেই বৈঠকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল। পাশাপাশি অন্যান্য বিরোধী দল তারাও একই রকমভাবে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। বিএলও নিয়োগ, অনুপ্রবেশ সহ নানান ইস্যুতে তপ্ত হয়ে ওঠে এই নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠক। কোনো বৈধ ভোটারই বাদ যাবে না আশ্বাস দিল নির্বাচন কমিশন। কমিশন যে তালিকা তৈরি করবে তা 100% স্বচ্ছ হবে। কোনো ভোটার সব তথ্য দিতে না পারলেও আমরা দেখব। ভোটার তালিকা নিয়ে বিভ্রান্তি থাকার কিছুই নেই। সর্বদলীয় বৈঠকের পরই আশ্বাস মুখ্য নির্বাচনী আধিকারিকের। বিজেপি কমিশন আতাতের অভিযোগ তুলে সরব ফিরহাদ হাকিম। প্রয়োজনে পা ভেঙে দেবার হুঁশিয়ারি পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। এই বক্তব্য যেমন আপনাদের সামনে রাখবো, পাশাপাশি বিজেপির কি বক্তব্য রাখবো আপনাদের সামনে। बीजेपी का बाप का क्षमता नहीं है यहाँ पर एनआरसी करे। हठाৎ सीए कैंप এলাকায় सीए कैंप কেন? এটারও দায়িত্ব নিতে হবে ইলেকশন কমিশনকে, যে কোঅর্ডিনেট করে দুজনে ইলেকশন কমিশন আর বিজেপি ভাই ভাই একসাথে চলতে চাই, সেই চলতে আমরা দেব না, দরকার হলে পা ভেঙে দেব। তৃণমূলের সুর পাল্টে গেছে। আগে কোনো দিন শুনিনি বৈধ ভোটার এই শব্দ। এখন নির্ভুল ভোটার রোল, একটা বৈধ ভোটার বাদ দিতে পারবে না। আগে কি ছিল, একটা ভোটারের নাম বাদ দিলে 5 লক্ষ লোককে নিয়ে যাব দিল্লি। সুর পাল্টে গেছে, সুর পাল্টে গেছে। নদিয়ার কৃষ্ণগঞ্জের পর এবার শান্তিপুর, ফের বিএলও বিতর্ক। 2002 সালের ভোটার তালিকায় নাম নেই বিএলওর পরিবারের। বয়স হয়নি বলে 2002-এর তালিকায় নাম নেই তারও দাবি বিএলওর। শান্তিপুরের 185 নম্বর বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলওর নাম রজনীকান্ত পাল। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 2002-এর ভোটার তালিকায় নাম না থাকা কাউকে দিয়ে বৈধ ভোটার যাচাইয়ের কাজ করানো নিয়ম বহির্ভূত দাবি বিজেপির। এই ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয় মন্তব্য শান্তিপুরের তৃণমূল বিধায়কের। আমার 2002 ভোটার লিস্টে আমার নাম থাকার তো কথাও না, কারণ আমার জন্ম হচ্ছে তার অনেক পরে। পরিবারের নেই, আমার বাবা মার নেই, মা মারা গেছেন। বাবা আছেন, বেঁচে আছেন। বাবার কোথায় ভোটার লিস্টে নাম ছিল? বাবার ভোটার লিস্টে নাম ছিল না, পরে আর কি হয়েছে, কিন্তু 2002 ভোটার লিস্টে নাম নেই। আমার 18 বছর হওয়ার পরে উঠেছে। সেটা যতদূর সম্ভব মেবি 2014। না, এসআইআর তো হওয়ার জরুরি, কারণ এটা তো নতুন কিছু নয়, এর আগেও হয়েছে। বিডি অফিস থেকে এরকম আবার একটা নোটিশ করেছে, মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সমস্ত বিএলও তাদের লিস্ট আর কি আবার চেয়েছে, যে কাদের যে সমস্ত বিএলওদের 2002-এ নাম আছে বা তার মা বাবার নাম আছে তার ডিটেলস চেয়েছে, আমি দিয়ে দিয়েছি। 2002-এর ভোটার তালিকায় কারোর নাম না থাকা তেমন কাউকে দিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ করানো নিয়ম বহির্ভূত। কি বলেছেন বিজেপি বিধায়ক, দেখুন। 2002-এর যে তালিকায় তার বাবা মায়ের নাম নেই, ফলে সেই ক্ষেত্রে এসআইআর-এর যে নতুন নথিপত্র দেখানোর যে বিষয়টি, তার আওতাতে তো এই বিএলও নিজেও পড়বেন। বিডিও যাদেরকে এসআইআর-এর দায়িত্বে পাঠাচ্ছেন, যে বিএলওদের, সেই বিএলওরা সঠিক আছেন কিনা, তাদের কাগজপত্র সঠিক আছে কিনা, তারা বৈধ নাগরিক কিনা, এই বিষয়টা কিন্তু ছানবিন করে তারপর তাকে কিন্তু এই বিএলও দায়িত্ব দেওয়া উচিত ছিল বিডিওর। তিনি যে এসআইআর-এর কাজ করবেন, সেই ক্ষেত্রে কতটা তিনি নিরপেক্ষতার সাথে করতে পারবেন বা তিনি করবেন কিনা আদেও, এই বিষয়টা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। বিজেপি মুখপাত্রের কি বক্তব্য আপনারা শুনলেন, আর এই নিয়ে তৃণমূলের বক্তব্য, এই ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়। হ্যাঁ, এই সমস্যা তো আছে। এরকম আপনারা আজকে বিএলওর শান্তিপুরে নাম এসছে, এই বিএলওর নাম নিশ্চয়ই তাহলে আজকে রাতারাতি সে শান্তিপুরে চলে আসেনি, তাহলে নিশ্চিতভাবে এসছে। তাহলে যে 13টা বা 14টা নথির দরকার আছে, সেই নথিগুলো না দিয়েই সে ভোটার তালিকায় নাম তুলেছিল পরবর্তীকালে 2002 সালের পরে। তাহলে সবার আগে আপনি ভাবুন, যে কাজ করতে যাবে সেই অবৈধ, তাহলে কাজ করলে কত অবৈধ বেরোবে। বিষয়টি নজরে এসেছে, রিপোর্ট পাঠিয়েছে বিডিও সন্দীপ ঘোষের বক্তব্য এবার রাখবো আপনাদের সামনে। আমরা এক ধরনের বিএলও নিয়ে এতদিন ধরে নির্বাচন পরিচালনা করে এসেছি, তারপর নির্বাচন দপ্তর থেকে এবং জাতীয় নির্বাচন কমিশন থেকে একদম
বিধিবদ্ধ সরকারি কর্মচারীদের নিয়োগ করতে বলেছেন। সেই অনুযায়ী সারা রাজ্য জুড়ে, সেই সঙ্গে আমার ব্লকে আমরা প্রত্যেকটা বিএলওকেও নিয়োগ করেছি। এবং তখন নিয়োগের সময় এই প্যারামিটার ছিল না যে 2002 রোলে তার বা তার পরিবারের কারোর নাম আছে কিনা, থাকলে হয়তো সেই প্যারামিটার তাকে নিয়োগ করতাম না। যে প্যারামিটারগুলোতে নিয়োগ করার কথা করা হয়েছে, এখন এই তথ্যটা ধরা পড়েছে। এরপর নির্বাচন কমিশন বা নির্বাচন দপ্তর যা সিদ্ধান্ত নেবে, তেমন যদি হয় আমার বিকল্প বিএলও বিধি ব্যবস্থা আছে, সে ব্যবস্থা হবে।